নমস্কার, শুভ সকাল। স্বাগত জানাই আপনাদের সবাইকে ৭৮তম স্বাধীনতা দিবসের এই বিশেষ অনুষ্ঠানে। আজকের দিনটি আমাদের জাতির গর্বের দিন। ১৯৪৭ সালের এই দিনে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছিলাম এবং আজ আমরা সেই গৌরবময় ইতিহাসকে স্মরণ করতে এসেছি। আজকের এই অনুষ্ঠানে আমরা স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গ করা মহান নেতাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করব এবং আমাদের দেশের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য উদযাপন করব। আমাদের সকলের পক্ষ থেকে আমি এই অনুষ্ঠানের শুরুতে আপনাদের ধন্যবাদ জানাই এবং আশা করি আজকের এই অনুষ্ঠান আমাদের সকলকে নতুনভাবে অনুপ্রাণিত করবে এবং আমাদের দেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধকে আরও শক্তিশালী করবে। (1757 সালের পলাশীর যুদ্ধের পর বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতনের পর থেকেই দেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজ শুরু হলো। 1857 সালে সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ক্ষমতা হস্তান্তরিত হলো ব্রিটিশ রাজের হাতে। ব্রিটিশ শাসনে দেশে তখন ব্যাপক বিরক্তি ও বিদ্রোহের জন্ম নেয়। ভারতের বুকে তখন চলেছে নিজের অধিকার ফিরে পাওয়ার লড়াই। কারাবাস, মৃত্যুদণ্ড এবং ভারত জুড়ে সাহিত্য মহল, বিজ্ঞানী, রাজনীতিবিদ এবং সাংবাদিকদের নিরন্তর লড়াই। দেশের মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা, স্বদেশের স্বপ্ন দেখানোর লক্ষ্যে ব্রতী হন অনেক দিগ্বিজয়ী মানুষ। তেমনই এক বিদ্রোহী কবি হলেন কবি নজরুল ইসলাম, দ্য রেবেল পোয়েট। His words inspired the freedom fighters in their struggle to liberate India from British rule. আজ স্বাধীনতা দিবসের এই পাক ক্ষণে আমাদের আনন্দধারার প্রস্তুতি সেই বিদ্রোহী কবিকে স্মরণ করেই। কারারই লৌহ কপাট। কারারই লৌহ কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। কারারই লৌহ কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিষাণ, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর বেদি। ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিষাণ, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর বেদি। কারারই লৌহ কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। গাজনের বাজনা বাজা, কে মালিক সে রাজা। গাজনের বাজনা বাজা, কে মালিক সে রাজা। কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। আহা পায় যে হাসি, ভগবান করবে ফাঁসি, সর্বনাশী শিখায় হীন তত্ত্ব কেড়ে। কারারই লৌহ কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও পাগলা ভোলা, দে রে দে প্রলয় দোলা। ওরে ও পাগলা ভোলা, দে রে দে প্রলয়
পাষাণ বেদী। ওরে ও তরুর ঈশান, বাজা তোর প্রলয় বিষাণ, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদী। ওরে ও তরুর ঈশান, বাজা তোর প্রলয় বিষাণ, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদী। কারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। আপনাদের সবাইকে জানাই ৭৭তম স্বাধীনতা দিবসে অনেক অনেক শুভেচ্ছা। কতটা পথই না আমরা পেরিয়ে এলাম স্বাধীনতা পাওয়ার চাহিদা, সংগ্রাম, বিজয় সব নিয়ে। আজ নয় আমরা স্বাধীন, কিন্তু সত্যি কি তাই? আজও আমাদের আশেপাশে এমন অনেক লোকজনেরা আছে যারা আজও জানতে পারেনি স্বাধীনতাটা আসলে কি। এই ভাবনাটা নিয়ে কবি শ্রী ভবানী প্রসাদ মজুমদার একটা অপূর্ব কবিতা সৃষ্টি করেছেন। কবিতার নাম স্বাধীনতার মানে। যেই ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়োয় পাড়ায় পাড়ায়, যেই ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায়, যেই ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গেলাস বাটি, যেই ছেলেরা সারা জীবন খায় কেবল লাথি কিল চড়চাটি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার সঠিক মানে? যে মেয়েটা ভোর না হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে, যেই মেয়েটা পরের বাড়ি কাপড় কাচে বাসন মাজে, যেই মেয়েটা গোবর কুড়োয় ঘুটেও দেয় কয়লাও বাছে, যেই মেয়েরা পায় না আদর সারা জীবন কারোর কাছে, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন, স্বাধীনতার সঠিক মানে? যেই ছেলেটা রাস্তাঘাটে করছে পালিশ পরের জুতো, যেই ছেলেরা ট্রেনের হকার খাচ্ছে বেজায় লোকের গুঁতো, লজেন্স খাবার বয়স যাদের করছে তারাই লজেন্স ফেরি, যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি, স্বাধীনতার সঠিক মানে? স্বাধীনতার মানে বোঝে নীল আকাশের বন্ধু পাখি, স্বাধীনতার মানে বুঝেই চাঁদ তারাদের পরায় রাখি, স্বাধীনতার মানে বুঝে পাহাড় সাগর ঝর্ণা নদী, স্বাধীনতার মানে বুঝেই বইছে বাতাস নিরবধি। স্বাধীনতার সঠিক মানে কজন স্বজন সত্যি জানে, স্বাধীনতার সংজ্ঞা খোঁজো শিকল ছেঁড়া পাখির গানে। ধন্যবাদ।
ওরে মন হবে হবে, যদি পান করে থাকিস সে পান তোমার রবে রবে। ওরে মন হবে হবে, নিশিদিন ভরসা রাখিস হবে হবে। ওরে মন হবে হবে। পাষাণে সমান আছে পরে প্রাণ বেশে উঠবে ওরে। পাষাণ সমান আছে পরে প্রাণ বেশে উঠবে ওরে। আছে যারা বোবার মতন তারাও কথা কবে কবে। ওরে মন হবে হবে, নিশিদিন ভরসা রাখিস হবে হবে। ওরে মন হবে হবে। সময় হলো যে যার আপন বোঝা তুলো রে। সময় হলো যে যার আপন বোঝা তুলো রে। দুঃখ যদি মাথায় ধরিস সে দুঃখ তোর সবে সবে। মন হবে হবে, নিশিদিন ভরসা রাখিস হবে হবে। ওরে মন হবে হবে। ঘন্টা যখন উঠবে বেজে দেখবে সবাই আসবে সেজে। ঘন্টা যখন উঠবে বেজে দেখবে সবাই আসবে সেজে। একসাথে সব যাত্রী যত একই রাস্তা লবে লবে। মন হবে হবে, নিশিদিন ভরসা রাখিস হবে হবে। ওরে মন হবে হবে। Today I will recite a poem. नन्हे नन्हे हमें ना समझो, नन्हे नन्हे हमें ना समझो। हम भारत की शान है, हमसे ही ये धरती सारी फैला ये आसमान है। फूल है हम इस बगिया के, खुशबू फैलाना काम है। बढ़ चढ़ कर आगे जाएंगे, करते काम महान है। ऊंचे ही उठते जाना है, आगे ही बढ़ते जाना है। बड़े चलेंगे नहीं रुकेंगे, हम भारत की शान है। जय हिंद। वंदे मातरम, वंदे मातरम। सुजलाम सुफलाम मलयज शीतलाम शस्यश्यामलां मातरं। वन्दे मातरं। शुभ्रज्योत्स्ना पुलकितयामिनी
our 78th Independence Day, I am going to recite a poem, The Gift of India, written in 1915 by a famous poet, writer, freedom fighter and politician Sarojini Naidu, whom we also know as our Nightingale of India. This poem is a tribute to the contribution of Indian soldiers in World War I, which has been overlooked in the vast expanse of the war's history. These selfless sacrifices of our Indian soldiers for the Western agitation are captured in Naidu's poem. The Gift of India. Is there aught you need that my hands withhold? Rich gifts of raiment or grain or gold? Lo, I have flung to the east and west priceless treasures torn from my breast, and yielded the sons of my stricken womb to the drumbeats of duty, the shabars of dome. Gathered like pearls in their alien graves, silent they sleep by the Persian waves. Scattered like shells on Egyptian sands, they lie with pale brows and brave broken hands. They were strewn like blossoms borne down by chance on the blood-brown meadows of Flanders and France. Can we measure the grief of the tears I weep, or compass the woe of the watch I keep, or the pride that thrills through my heart's despair, and the hope that comforts the anguish of prayer? And the far sad glorious vision I see of the torn red banners of victory, when the terror and tumult of hate shall cease, and life be refashioned on unveils of peace. And your love shall offer memorial thanks to the comrade who fought in your dauntless ranks. And you honored the deeds of the deathless ones, remember the blood of thy martyred sons. Thank you. फरोशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितना बाजुए कातिल में है। सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितना बाजुए कातिल में है। वक्त आने पे बता देंगे तुझे आसमां, क्या बताए हम जुनूने शौक किस मंजिल में है। सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, सरफरोशी की तमन्ना। डोरियां उम्मीद की ना आज हमसे छूट जाए, मिलके देखा है जिन्हें वो सपने भी ना रूठ जाए। हौसले वो हौसले क्या जो सितम से रूठ जाए, हौसले वो हौसले क्या जो सितम से टूट जाए। सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितना बाजुए कातिल में है। सरफरोशी की तमन्ना।
जलते भी गए, कहते भी गए, आजादी के परवाने। जीना तो सीखा जीना है, मरना जो वतन पे जाने। ऐ वतन हमको तेरी कसम, तेरी राहों में जहाँ तक लुटा जाएंगे। भूल क्या चीज़ है तेरे कदमों पे, हम भेंट अपने सरों की चढ़ा जाएंगे। ऐ वतन हमको तेरी कसम, तेरी राहों में जहाँ तक लुटा जाएंगे। ऐ वतन। कोई पंजाब से, कोई महाराष्ट्र से, कोई यूपी से है, कोई बंगाल से। कोई पंजाब से, कोई महाराष्ट्र से, कोई यूपी से है। आज पूजा की थाली में लाए हैं हम, तेरी पूजा की थाली में लाए हैं हम। फूल हर रंग के आचर डाल से, फूल हर रंग के आचर डाल से। नाम कुछ भी सही पर लगन एक है, जोत से जोत दिल की जला जाएंगे। ऐ वतन हमको तेरी कसम, तेरी राहों में जहाँ तक लुटा जाएंगे। ऐ वतन। तेरी जानिब उठे जो कहे की नजर, उस नजर को झुका के दम लेंगे हम। तेरी जानिब उठे जो कहे की नजर, उस नजर को झुका के दम लेंगे हम। तेरी धरती पे है जो कदम गैर का, उस कदम का निशान तक मिटा देंगे हम। उस कदम का निशान तक मिटा देंगे। जो भी दीवार आए अब सामने, ठोकरों से उसे गिरा जाएंगे। ऐ वतन हमको तेरी कसम, तेरी राहों में जहाँ तक लुटा जाएंगे। ऐ वतन हमको तेरी कसम। Happy Independence Day to all my fellow Indians. I hope you have a great Independence Day. Jai Hind.